আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর কথা মানো, আল্লাহর কথা শুনো, আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে তাদেরও আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা যদি কখনো কোনো বিষয়ে ঝগড়া হয়, মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেই বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রেরণ করো, সেই দিকে পাঠিয়ে দাও, সেই দিকে রেফার করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যিকার যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদার হয়ে থাকো। যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এটি হচ্ছে খুবই ভালো কাজ, অত্যন্ত উত্তম কাজ এবং সর্বোত্তম নতিজা, সর্বোত্তম ব্যাখ্যা এবং সর্বোত্তম কনক্লুশন পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে এখানে নির্দেশ দিচ্ছেন, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের কথা এবং তাদের দায়িত্বশীলদের কথা শুনে তাদের আনুগত্য করে যায়। এখানে শুরুতেই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একটি শানে নজুল বলেছেন, যেটা তিনি ইমাম বুখারী থেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস নামে এক সাহাবী ছিলেন। ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজে পাঠিয়েছিলেন, ছোট্ট একটি বাহিনীর নেতৃত্ব দিয়ে। এবং আরেকটি রিওয়ায়াত এসেছে ইমাম মুসনাদ আহমদে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি ক্ষুদ্র একটি বাহিনী পাঠিয়েছেন কোন এক জায়গায় দুশমনের মোকাবিলা করার জন্য। তিনি নিজে সেখানে ছিলেন না, ছোট্ট একটি ক্ষুদ্র দল পাঠিয়েছেন এবং আনসারী সাহাবীদের একজনকে তার দায়িত্বশীল করেছেন। ফালাম্মা খারাজু ওয়াজাদা আলাইহিম ফি শাই, যখন তারা বেরিয়ে গেলেন, কিছুক্ষণ মধ্যে বা কিছুদিন পরে, কিছু সময়ের পরে তিনি টের পেলেন যে তারা একটু গন্ডগোল করছে, ওনার আনুগত্য করার ক্ষেত্রে, নির্দেশ মানার ক্ষেত্রে কিছু ত্রুটি হচ্ছে। ফাকাল লাহুম আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দায়িত্বশীল করে তোমাদের নেতৃত্ব দিয়ে পাঠালেন, তিনি কি তোমাদেরকে বলেননি, বলে দেননি যে আমার কথা মেনে চলবে, আমার কথা শুনবে, আমার আনুগত্য করবে? ক্বালু বালা, তারা বললেন যে হ্যাঁ অবশ্যই তিনি বলেছেন, আমরা এটা স্বীকৃতি দিচ্ছি। ক্বাল ফাআজমাউ লি হাতাবা, তখন তিনি বললেন তাহলে আমার কথা শোনো, তোমরা এদিক সেদিক থেকে জোগাড় করে নিয়ে আসো, কিছু গাছপালা থেকে লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, কিছু লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। লাকড়ি মানে আগুন জ্বালানোর জন্য যে কাঠ, গাছপালা এগুলো ব্যবহার করা হয়, শুকনা ডালপালা, এগুলো জোগাড় করে নিয়ে আসো। তারা নিয়ে আসলো। সুম্মা দা বিনারিন ফাআদরামাহা ফি, অনেকগুলো লাকড়ি জোগাড় হয়ে গেল। এরপরে তিনি এখানে আগুন জ্বালিয়ে দিলেন লাকড়ির মধ্যে। সুম্মা ক্বালা আযিমতু আলাইকুম লাতাদখুলান্নাহা, তারপরে তিনি বললেন এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কঠোরভাবে আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দাও আগুনে। জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবে, এটা কেমন কথা, কেমন নির্দেশ আর কেমন আনুগত্য করবে, বড় পরীক্ষার বিষয়। তারা ইতস্তত করছে যে কথা তো মানতে হবে, আল্লাহ নবী বলে দিয়েছেন তার কথা শুনতে হবে, এখন যে আগুনে ঝাঁপ দিতে বলে, এখন আমরা আগুনে ঝাঁপ দিয়ে মরে যাব তার কথা মানতে গিয়ে, কি করব? ফাকাল লাহুম শাবুম মিনহুম, একজন তাদের মধ্যে ছিলেন একটু যুবক সাহসী, তিনি হিম্মত করে বললেন বাকিদেরকে, তাদেরকে ঝাঁপ দিতে বলে যে ইন্নামা ফারারতুম ইলা রাসূলিল্লাহি মিনান নার, তোমরা তো সবাই আল্লাহ রসুলের কাছে জমায়েত হয়েছিলে আগুন থেকে বাঁচার জন্য, এখন আগুনে পুড়ে মরার জন্য কি ওনার কাছে গেলাম নাকি আমরা? ফালা তা'জালু হাত্তা তালকাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাড়াহুড়া করে ঝাঁপ দিও না, আমরা চলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারটা নিয়ে যাব, উনি আমাদেরকে কি বলেন ফয়সালা দেন। ফাইন আমারাকুম আন তাদখুলুহা ফাদখুলুহা, তিনি যদি নির্দেশ দিয়ে থাকেন যে আগুন জ্বালিয়ে এভাবে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দাও, তাহলে ঝাঁপ দেব। আর না বললে আমরা খামাখা নিজেদেরকে পুড়বো কেন, চলো দেখি সে যায়, কারণ ব্যাপারটা তো স্বাভাবিক মনে হচ্ছে না। ফারাজাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহু, তারা ফেরত আসলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরটা দিলেন যে এরকম ঘটনা হলো, আপনি তো আনুগত্য করতে বলেছেন, বেচারা তো আগুনে ঝাঁপ দিতে বললো। ফাকালা লাহুম লাউ দাখালতুমুহা মা খারাজতুম মিনহা আবাদা, তিনি বললেন তোমরা যদি তার কথা মতো আগুনে ঝাঁপ দিতে, এই আগুন থেকে আর কোনোদিন বের হতে না। তার মানে এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনে চলে যেতে। এইরকম উল্টাপাল্টা কাজ করার জন্য তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কখনো বলেন নাই। ইন্নামা তাআতু ফিল মা'রুফ, আনুগত্য করতে হয়, দায়িত্বশীলের কথা শুনতে হয় মারুফ কাজে, মুনকার কাজে না। এটা মুনকার, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য, আত্মহত্যা করার জন্য বলে, এটা তো মুনকার কাজ। কাজেই কোনো দায়িত্বশীল যদি অন্যায় উল্টা পাল্টা কোনো নির্দেশ দান করে, সেটা মানার কোনো প্রশ্ন আসে না। এরপরে এই লাইনে আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। কথা শোনা, নির্দেশ শোনা এবং মানা প্রত্যেকটি মুসলমানের উপরে দায়িত্ব হয়ে পড়ে। তাই তার সেটা পছন্দনীয় হোক ব্যক্তিগতভাবে অথবা তার কাছে অপছন্দ লাগুক, দায়িত্বশীলের কথা শুনতে হবে। তবে যতক্ষণ না কোনো গুনার নির্দেশ না দেয়, যখনই কোনো নির্দেশ দেবে তখন সেই দায়িত্বশীলের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرة علينا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাইআত করিয়েছেন। ইসলামে যখন দাখিল হলাম, যে বাইআত করালেন যে কথা শুনতে হবে, মানতে হবে। যখন আমাদের কাজটা করতে ভালো লাগে, যখন করতে ভালো লাগে না, উভয় অবস্থায়, যখন খুব কঠিন হয় কাজটা অথবা সহজ হয়, উভয় অবস্থায় কাজটা করার তো যদি আমাদের কাছে প্রায়োরিটি মনে না হয়, আমাদের কাছে অন্যটার প্রায়োরিটি মনে হয়, তবুও করে যাওয়া, এটা মানতে বলেছেন। ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলাহু, আর আমরা যেন যে আমির যার কাছে দায়িত্ব রয়েছে তার দায়িত্ব নিয়ে টানাটানি না করি, একজন দায়িত্বশীল হয়ে গেলে আরেকজন হওয়ার জন্য চেষ্টা না করি, একজন আমির হয়ে গেলে আরেকজন আমির হওয়ার জন্য প্রতিযোগিতায় না নামি, একজন কোনো এলাকার যদি শাসক হয়, সে যদি উম্মতের শাসকের দায়িত্ব পালন করে, তাহলে তার সঙ্গে গিয়ে আমরা টানাটানি না করি। তবে ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহান, তবে যদি কোনো দায়িত্বশীল কোনো শাসকের পক্ষ থেকে দেখো কুফরান বাওয়াহান, সরাসরি কুফরি করা হচ্ছে, আল্লাহর কাছে দেওয়ার মতো তোমাদের কাছে দলিল আছে, তাহলে তার বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারো, তার আগে না। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে, মজবুত হাদিস। আরেকটি হাদিসে আনুগত্য করার ক্ষেত্রে ইসমাউ ওয়া আতিউ, তোমরা শুনো এবং মেনে নাও দায়িত্বশীলের কথা, আমিরের কথা। ওয়া ইন উম্মিরা আলাইকুম আবদুল হাবাশিয়ুন কাআন্না রাসাহু যাবিবা, সহিহ বুখারী হাদিস। যে তোমরা যদি দেখো যে তোমাদের প্রতি এমন একটি লোককে দায়িত্বশীল করা হয়েছে, আমির নির্বাচিত করা হয়েছে বা মনোনীত করে দেওয়া হয়েছে, যে একটি কৃতদাস, কাফরি কৃতদাস, কালো কৃতদাস, এবং তার শেকেল সুরতটাও, মাথাটাও তার দেখতে অনেকটা কিসমিসের মতো। তার মানে কি,
কিসমিসটা তো আঙ্গুর থেকে হয়, তাই না? একটু চাপা চোপা হয়ে যায়, তাই না? ওরকম পরিপূর্ণ শেপ থাকে না আঙ্গুরের মতো। তার মানে কোনো ব্যক্তিকে দেখতে শুনতে যদি তার গঠন প্রকৃতি তত আকর্ষণীয় নাও হয়, তাহলেও তার কথা শুনতে হবে। তার অনেক কিছু পছন্দ না হতে পারে, যতক্ষণ পর্যন্ত সে তোমাদের মুসলিম সমাজের আমির থাকে তার কথা তোমরা শুনবে। সহজেই পছন্দ না হলেই, দেখতে শুনতে ভালো লাগে না, এই জন্যই তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসানি খালিলি আন আসমা ওয়া উতিআ ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান মাজদু আল আতরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বন্ধু মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তাকে বলতে আমি শুনেছি, তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন নেতার কথা শুনি, তার আনুগত্য করি, দায়িত্বশীলের কথা শুনি, আমিরের কথা শুনি এবং তার আনুগত্য করি। এমনকি সে যদি হয় কাফরি কৃতদাস এবং তার যদি নাক কানটা কাটা হয় বা বোচা হয়ে যায়, দেখতে তেমন আকর্ষণীয় মনে নাও হয়, তার কথা মানতে হবে, সে তো আমির। আরেকটি হাদিস এসেছে, ইমাম তাবারি বর্ণনা করেছেন, আগের হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, সায়ুলিকুম উলাতুন বাদি ফায়ুলিকুমুল বাররু বিবিররিহি ওয়াল ফাজিরু বিফুজুরিহি। অতি অতি শীঘ্রই তোমাদের উপরে আমার পরে কিছু লোক ইমারত গ্রহণ করবে, নেতৃত্বের পজিশনে বসবে, দায়িত্বশীল হয়ে যাবে। তোমরা তাদের কথা শুনো। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো দায়িত্বশীল হবে, নেককার হবে এবং সে তোমাদের প্রতি নেক চরিত্র, নেক ব্যবহার, আচার ব্যবহার, নেক তরিকায় দায়িত্ব পালন করবে। আর কোন লোক হবে অত্যন্ত খারাপ দায়িত্বশীল, খারাপ আমির, খারাপ শাসক, সে হয়তো তোমাদের প্রতি খুব অন্যায় আচরণ করবে, তার ব্যক্তি জীবনও খারাপ, মানুষের প্রতি সে ভালো আচরণ করবে না। এখন তোমরা কি করবে? এইরকম লোকের বিরুদ্ধে বিদ্রোহ করবে না সহযোগিতা করবে? ফাসমাউ লাহুম ওয়া আতিউ ফি কুল্লি মা ওয়াফাকাল হক। এইরকম দায়িত্বশীল নেতৃবৃন্দ, শাসক গোষ্ঠী যদি থাকে, তারা যদি কোনো সময় ভালো কাজ করে, হক করে, তাহলে হকের সঙ্গে একমত হও। ওয়াসাল্লু ওয়ারাআহুম, আর তাদের পিছনে নামাজ পড়ে যাও। ফাইন আহসানু ফালাকুম ওয়ালাহুম, যদি তারা ভালো কাজ করে তাহলে এই ভালো কাজের, তাদের সহযোগিতা করার কারণে এই ভালো কাজের নতিজা, ভালো কাজের সওয়াব তাদের পক্ষে যাবে, তোমাদেরও পক্ষে যাবে। ওয়াইন আসাউ ফালাকুম আলাইহিম, আর তারা যদি অপকর্ম করে, অন্যায় করে, তাহলে এই বিষয়টা তোমাদের পক্ষে যাবে আর তাদের বিপক্ষে যাবে। আরেকটি হাদিস, নেতৃত্বের কি কতটুকু আনুগত্য করা যাবে। পরের হাদিস হচ্ছে, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলের মধ্যে প্রায় নবীদের নেতৃত্ব ছিল। বনি ইসরাইলের সমাজের নেতৃত্ব কে দিয়েছে? নবীরা। এক নবী চলে গেছেন, আরেক নবী চলে এসেছেন, খুব কমই গ্যাপ হয়েছে। তারা এক নবীর পরে কিছুদিন পরে আরেক নবী পেয়ে গেছেন, নেতৃত্ব করার জন্য আর অন্য মানুষকে জোগাড় করতে হয়নি। কিন্তু ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কিন্তু নবী আসবে না। এখন কি হবে? সায়াকুনু খুলাফাউ কাসীরু ফায়াকসুরুন, আমার পরে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিম সমাজের নেতৃত্ব দেবে খলিফাগণ, মানুষ হিসাবে যারা নবী নন। ফায়াকসুরুন, তারাও অনেক বেশি হবে, অনেক কিছু করবে, অতিরিক্ত করতে পারে, বাড়াবাড়িও করতে পারে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এবং তারা অনেক হবে, এক নেতা নয়, এক শাসক নয়, এক গোষ্ঠী নয়, কয়েক গোষ্ঠী কম্পিটিশন করা শুরু করে দেবে। তখন সাহাবায়ে কেরাম বলেন, ফামা তা'মুরুনা, এই অবস্থায় আপনি আমাদেরকে কি করতে বলেন, আমরা কি করব তখন? তখন তিনি বললেন, আউফু বিবাইআতিল আউয়ালি ফাল আউয়াল ওয়া আতুহুম হাক্কাহুম, তোমরা যে আগে এসেছে
তার হক দিয়ে দাও, যে আগে এসেছে তার তার হকটা বেশি। ফাইনাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের ব্যাপারে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কতটুকু আদায় করেছে, এটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। আরেকটি হাদিসে এসেছে, মান রাআ মিন আমিরিহি শাইআন ফাকারিহাহু ফালিয়াসবির, যে ব্যক্তি তার আমির তার দায়িত্বশীলের কাছে থেকে এমন কিছু পায় যেটা কষ্টকর, খামাখা কষ্ট দিচ্ছে, সবর করুক। ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাআ শিবরান ফায়ামুতু ইল্লা মাতা মাইতাতান জাহিলিয়া, কেউ জামাত ছেড়ে এক বিগত পরিমাণ বের হয়ে যায় আর ওই অবস্থা তার মৃত্যুবরণ হয়, তাহলে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করে থাকে। জামাতের বাইরে গিয়ে মৃত্যুবরণ করলো, জাহেলিয়াতের মৃত্যুবরণ হয়ে গেল। আরেকটি হাদিস এসেছে, মান খালা ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লা হুজ্জাতা লাহু, যে ব্যক্তি দায়িত্বশীলের আনুগত্য করার থেকে তার হাতটা গুটিয়ে নেয়, আনুগত্য করে না, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে উঠবে, আল্লাহর কাছে পেশ করার মতো তার কোনো দলিল থাকবে না। ওয়ামান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এভাবে মৃত্যুবরণ করে যে তার কাঁধে কোনো বায়াত নাই, মানে কোনো আমিরের, যে মুসলমানদের যিনি আমির হন তার মেনে নিয়ে যে বায়াত করা হয় এই বায়াত সে করেনি, তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এরপর আরেকটি হাদিস এসেছে, আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বিল কাবা বলেন, দাখালতুল মসজিদ, আমি একদিন মসজিদে ঢুকলাম, ফাইদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস জালিসান ফি যিল্লিল কাবা, মসজিদে হারামে ঢুকেছিলাম, এক সাহাবীকে পেলাম, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি হয়তো একজন তাবেঈ হবেন। সাহাবীকে পেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে, তিনি কাবা শরীফের ছায়া হেলান দিয়ে বসে আছেন, রিল্যাক্স করছেন। ওয়ান্নাসু হাওলাহু মুস্তামিউনা আলাইহি, এবং কিছু লোক সাহাবীকে পেয়ে তার চতুর্দিকে বসলেন, কারণ তাবেঈরা সাহাবীদেরকে পেলেই ওনাদের চতুর্দিকে আসতেন, কি কথা শোনা যায়, দিন কি শিখা যায়, কোন হাদিস শোনা যায়। ফাতাইতুহুম, আমিও আসলাম, ফাজালাস্তু ইলাইহি, আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি কিছু আমাদের উদ্দেশ্যে বয়ান রাখলেন। সাহাবী বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। ফানাজালনা মানজিলান, আমরা এক জায়গায় যাত্রা বিরতি করলাম রেস্ট নেওয়ার জন্য। ফামিন্না মান ইসলাহু খাবাআহু, তখন এই বিরতির সময় কেউ কেউ তার খাইমা তাবু ঠিক করছেন, তাবুকে ফিক্স করছেন। ওমিন্না মান ইয়ান্তাদিলু, আবার কেউ কেউ তাদের বর্ষা তীর এগুলাকে একটু ধারালো করছেন। ওয়ামিন্না মান হুয়া ফি জাসরাতিন, আবার কেউ কেউ আমাদের সঙ্গে থাকা যে জানোয়ারগুলো আছে, ঘোড়া উট বা ছাগল বকরি, এগুলাকে একটু ঘাস খাওয়াচ্ছেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ছিলেন, তিনি হঠাৎ করে ডাক দিলেন, ইনাদা মুনাদি রাসূলিল্লাহ আস-সালাতু জামিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন দাওয়াত দিলেন, আওয়াজ তুললেন, আস-সালাতু জামিআ। আস-সালাতু জামিআ অর্থ হলো যে নামাজ কায়েম হয়ে যাবে। তো এটার জন্য তো আযান দেওয়া হয়, এইভাবে তো স্লোগান দেওয়া হয় না। তো ওই স্লোগানের অর্থ হচ্ছে আসলে জরুরি, আর্জেন্ট মিটিং, ইমার্জেন্সি মিটিং, ইমার্জেন্সি গ্যাদারিং, সবাইকে এখন জমায়েত হওয়া লাগবে, কোনো জরুরি নির্দেশ আছে। ফাজতামানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই ওনার পাশে এসে জমায়েত হয়ে গেলাম। তখন তিনি আমাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। ফাকাল ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন মিন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরিন মা ইয়ালামুহু লাহুম ওয়া ইনযিরাহুম শাররি মা ইয়ালামুহু লাহুম। তিনি বললেন যে আমার আগে যত নবী এসেছেন তাদের উপর দায়িত্ব ছিল তাদের উম্মতকে যত রকমের খায়ের কল্যাণের বিষয় সম্পর্কে তিনি জানেন সব জানিয়ে যাওয়া,
আর যত রকমের শার, খারাপ, ক্ষতিকর বিষয় আছে সবগুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করে যাওয়া, এটা তাদের দায়িত্ব ছিল। তারা সবাই এই দায়িত্ব পালন করেছেন। ওয়াইন হাযিহিল উম্মাহ জুইলাত আফিয়াতাহা ফি আউয়ালিহা। আর আমিও, উনি বলতে চান যে আমারও ওই রকমই দায়িত্ব আছে তোমাদেরকে, যত ভালো জিনিস আছে সবগুলো বলে বুঝিয়ে যাওয়া, যত খারাপ ক্ষতিকর জিনিস আছে সবগুলো বলা এবং বুঝিয়ে দেওয়া। সেই প্রসঙ্গেই আমি বলছি যে এই উম্মতের প্রথম দিকে আল্লাহ তাআলা আফিয়ত দিয়েছেন, ফিতনা ফাসাদ তেমন কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উম্মতের মধ্যে এমন কোনো ডিভিশন, ফিতনা ফাসাদ, আভ্যন্তরীণ কোন্দল তেমন কিছু হয়েছে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে শুরু হয়ে গেল কিছু ফিতনা ফাসাদ, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় হলো। তিনি বললেন যে এই উম্মতের প্রথম দিকে আল্লাহ তাআলা আফিয়ত দিয়েছেন, এমন কিছু ঘটবে না, বড় ধরনের ফিতনা, বিশৃঙ্খলা, ডিভিশন হবে না। ওয়াসাইয়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন ইনকিরুনাহা। আর এই উম্মতের যতই পরবর্তী দিনগুলো আসবে ততই উম্মতের মধ্যে বালা, মুসিবত, খারাপ কিছু জিনিস চর্চা হতে থাকবে। ওয়াতাজিউ ফিতানুন ইরাক্কিকু বাদুহা বাদা। একটা পর একটা ফিতনা আসবে, পরের ফিতনাটা আগের ফিতনাটাকে ছোট করে ফেলবে। তার মানে আগেরটা লোকদের কাছে খুব ফিতনা মনে হয়েছে, বড় মুশকিল, বলা মুসিবত মনে হয়েছে। পরেরটা এত বড়, তারা মনে করবে আগেরটা তো কিছুই ছিল না। তো পরেরটা আগেরটাকে ছোট করে ফেলবে, তার মানে পরেরটা অনেক বড় ফিতনা হবে। এরকম করে পরেরটা আরো ফিতনা, তারপরে আরো বড় ফিতনা। ওয়াতাজিউল ফিতনাতু ফায়াকুলুল মুমিনু হাযিহি মাহলাকাতি। যখন প্রথম ফিতনা আসবে মুমিন বলবে, আল্লাহ এই ফিতনায় তো আমি হালাক হয়ে যাব। সুম্মা তানকাশিফু। এক পর্যায়ে ফিতনাটা আল্লাহ দূর করে নেবেন, দূর হয়ে যাবে। ওয়াতাজিউল ফিতনা, তারপরের ফিতনাটা আবার কিছু পরে আসবে। ফায়াকুলুল মুমিনু হাযিহি হাযিহি। পরেরটা দেখে মুমিন বলবে, ইয়া আল্লাহ এইটাই তো আসল হালাক, এইটাই তো সর্বনাশ করবে, আগেটা তো কিছুই না। ফামান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ। যে ব্যক্তি চায় যে জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ভালো করে ইয়াকিন করুক, বিশ্বাস করুক, ঈমান আনুক। ওয়ালিয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি। আর মানুষের সঙ্গে এমন ব্যবহার করুক যে ব্যবহার সে মানুষের পক্ষ থেকে নিজের জন্য চায়। আমরা কে চাই আমার সঙ্গে লোকেরা খারাপ ব্যবহার করুক? কেউ চাই? তাহলে আমরা লোকদেরকে কেমন ব্যবহার করা উচিত? ভালো ব্যবহার। আমি কি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত? ওমান বায়া ইমামান ফাআতাহু সাফকাতা ইয়াদিহি ওয়া সামারাতা ফুআদিহি ফালিউতিহু ইন ইসতাতা। যে ব্যক্তি কোনো ইমামের আনুগত্য করলো বা ইমামের বায়াত করলো, শপথ নিল, তাকে ইমাম হিসাবে, আমির হিসাবে মেনে নিল, তাহলে সে তার অন্তর দিয়ে, তার হাত দিয়ে যেভাবে শপথ করেছে, অন্তর দিয়ে যেভাবে তাকে অ্যাকসেপ্ট করেছে, যদ্দূর পারে তার আনুগত্য করে যাক, কথা মেনে যাক। ফাইনজা আখার, এরপর আরেকজন যদি আসে যে না আমি আমির হব, ইউনাজিয়াহু, তার সঙ্গে টানাটানি শুরু করে, ফাদরিবু উনুকাল আখার, তাহলে পরেরটার কল্লা কেটে ফেলে দাও। ক্বালা ফাদানাউতু মিনহু ফাকুলতু। এই লম্বা হাদিস শুনে সাহাবী আমর ইবনে আস থেকে শুনে আমার কাছে মনে হলো যে অনেক কথাবার্তা এখানে আছে, খুব জরুরি কথা। কথাগুলো জরুরি না? খুব জরুরি। তা আমি ওই যিনি বর্ণনাকারী তাবেঈ, তিনি বলেন ফাদানাউতু মিনহু, আমি ওই সাহাবীর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের একদম কাছে গেলাম, আরেকটু কাছে গেলাম। তারপরে জিজ্ঞেস করলাম, উনশিদুকা বিল্লাহ আনতা সামাইতা হাদা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলছি, এই যে হাদিস এতক্ষণ বললেন, আপনি কি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঠিকমতো শুনেছেন তো? ফাআহওয়া ইলা উযুনাইহি ওয়া কলবিহি বিয়াদিহি। তা এই কথা শুনে সাহাবী আমর ইবনে আস নিজের দুই কানের দিকে ইশারা করলেন আর নিজের কালবের দিকে ইশারা করলেন যে দুই কান, এ কালব, সামিআতহু উযুনাই, আমার দুই কান এটা শুনেছে, ওয়া ওয়াআহু কলবি, আমার অন্তরটা এটাকে ভালো করে গ্রহণ করেছে।
আমি আধা আধি কিছু শুনিনি, মনোযোগ দিয়ে শুনেছি এবং বুঝেছি। ফাকুলতুল্লাহু হাদা ইবনু আম্মিকা মুআবিয়া ইয়ামুরুনা আন নাকুলা আমওয়ালানা বাইনানা বিল বাতিল। এখন বলেন যে আপনার কাজিন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার সময় বা ওনার আগের থেকে তো একটু ফিতনা শুরু হয়ে গেছে, একটু কন্দল হয়েছে, তাই না? সেদিকে ইঙ্গিত করে বললেন যে আপনার কাজিন যে আমাদের খলিফা হয়েছেন মুআবিয়া, উনি আমাদেরকে কিছু মালের ব্যাপারে কিছু উল্টা পাল্টা ফর্মুলা দিচ্ছেন যে একে অপরের মাল আমরা বাতিল ভিত্তিতে খেতে পারি। তার মানে মাল বন্টন করার ক্ষেত্রে আগের খলিফাদের মতো না, কিছু ব্যাসকম হচ্ছে, কোন কোন জায়গা হয়তো পাশিলাটি করা হচ্ছে কিনা। ওই আক্তুলু বাদান বাদা, আর কেউ একে অপরের মধ্যে রক্তাক্তি হানাহানি হচ্ছে, কিছু খুনাখুনি হচ্ছে। ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, দুই ক্যাম্পের মধ্যে একটু যুদ্ধ বিগ্রহ ঘটে গেল, এই সমস্ত দিকে তিনি ইঙ্গিত করেছেন। আল্লাহু তাআলা ইয়াকুল, এবং যে তাবেই প্রশ্ন করেছে উনিও কিন্তু মোটামুটি এলেম কালাম ভালোই আছেন, বুঝছেন তো প্রশ্নটা কেমন জটিল করেছেন। কারণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খুব ঘনিষ্ঠ সহচর এবং তাকে সহযোগিতা করেছেন পুরো ব্যাপারটার মধ্যে। তো এই তাবি আরো একটি আয়াত ওনাকে পড়ে শোনালেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদার লোকেরা, তোমরা একে অপরের মধ্যে খাওয়া দাওয়া মাল সম্পদের ক্ষেত্রে কেউ কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, কেউ কারো সম্পত্তি গ্রাস করে নিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য হয়, কেউ কারো থেকে বেশি লাভ করতে পারো, সেই কম্পিটিশন ঠিক আছে, সেই বেচা কিনা ঠিক আছে। এছাড়া কেউ কারো সম্পত্তি ভক্ষণ করা বা কেউ বেশি নেওয়া, কেউ কাউকে ঠকিয়ে দেওয়া, এগুলো তো জায়েজ নাই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করো না, রক্তারক্তি, মুসলমানদের ভিতরে যুদ্ধ বিগ্রহ, এগুলো তো ঠিক নয়। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়াময়, দয়াবান, তিনি অত্যন্ত রহমদিল। এই আয়াতটা এখানে শেষ হলো। তাবেঈর বক্তব্য শেষ হয়েছে সাহাবীর কাছে, প্রশ্ন এবং তারাকে কিছু কমেন্ট কোরআনের আয়াতের রেফারেন্স সহকারে। এখন এই সাহাবী কি করবেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাসাকাতা সাআতান, তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। সুম্মা ক্বাল আতিউহু ফি তাআতিল্লাহ, তিনি বললেন যে ওনার কথা শুনো যতক্ষণ তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে কথা বলে, কোন হুকুম দেয়, যে হুকুম মানলে আল্লাহ তাআলার আনুগত্যের বরখেলাফ হবে না, ওইটা মানো। ওয়াসিহি ফি মাসিয়াতিল্লাহ, আর যদি এমন কোন হুকুম মানার কাছ থেকে পাও যেটা আল্লাহর নাফরমানি হয়ে যায়, সেখানে তুমি তার কথা শোনো না। তিনি একটা রাইট প্রিন্সিপাল দিয়ে দিলেন। এখন এই যে অনেকগুলো হাদিস এসছে, তাই না, নেতা আনুগত্য, দায়িত্বশীল তার আনুগত্য কোথায় করা যাবে কোথায় করা যাবে না, এগুলো নিয়ে কিছু কথাবার্তা এখানে আসছে। আরেকটু কাজ বাকি আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে হচ্ছে ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল হয়, এরা কারা? এখন যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে আছেন, তারা দায়িত্বশীল বলতে দায়িত্বশীলই বুঝেছেন একটাই, কিন্তু তাফসীরে কি এসেছে? ইমাম ইবনে কাসির বলেন আয় আহলুল ফিকহ ওয়াদ দ্বীন, উলুল আমর বলতে যাদের ফিকহের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, আহলু ইলম উলামা, তারা হচ্ছে উলুল আমর। ইয়ানি আল উলামা, তিনি আবার ব্যাখ্যা করে বলছেন ইয়ানি মুজাহিদ এবং আতা, দুইজন বড় মুফাসসির, তারা বলেছেন উলিল আমর অর্থ হচ্ছে আল উলামা। তবে ইমাম ইবনে কাসির বলেছেন ইন্না আম্মাতান ফি কুল্লি উলিল আমর মিনাল উমারা ওয়াল উলামা, যে হ্যাঁ এটার মধ্যে দুইটাই ঢুকে, যারা বিভিন্ন দায়িত্বশীল তারা এবং যারা আহলু ইলম উলামা, উভয় গোষ্ঠী। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন উলুল আমর হুমা সিনফানি মিনান নাস, উলুল আমর বলতে দুই গোষ্ঠীকে বোঝানো হয়।
এক গোষ্ঠী হচ্ছে আল উলামা, আরেক গোষ্ঠী হচ্ছে আল উমারা। তারপরে তিনি এলামুল মুওয়াক্কিনে বলেছেন ওয়া তাআতুল উমারা তাবিআতুন লিতাআতিল উলামা। এখন এই দুই গোষ্ঠীর মধ্যে দায়িত্বশীল এক গোষ্ঠী আর ওলামা আরেক গোষ্ঠী। তো এই দুই গোষ্ঠীর মধ্যে উনি বলছেন যে দায়িত্বশীল আনুগত্য হবে ওলামাদের কথার তরিকা অনুযায়ী, মানে ওলামারা যে ফতুয়া দিবেন, ফর্মুলা দিবেন, যে ফিকহ দিবেন, তার ভিত্তিতে হওয়া লাগবে। যদি দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হয়, ওলামা এক ফতুয়া দিয়েছেন, কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ফর্মুলা দিয়েছেন, শরীয়তের রুলিং দিয়েছেন, আর দায়িত্বশীল আরেকটা নির্দেশ দিয়েছেন, কন্ট্রাডিকশন হচ্ছে, তখন দায়িত্বশীলের কথা আর শোনা যাবে না। কারণ তাআতুল উমারা তাবিআতুন লিতাআতুল উলামা, দায়িত্বশীলদের কথা শোনা, ফলো করতে হবে ওলামাদের ফর্মুলার ভিত্তিতে পড়ে কিনা, আহলুল ইলমের কথার মধ্যে পড়ে কিনা। যারা ইসলামী সংগঠন পরিচালনা করি তাদের জন্য উসুল পাওয়া যাচ্ছে এখানে। এই সমস্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে যেখানে একাধিক ফতোয়া রয়েছে, যেখানে বিভিন্ন রকমের অপিনিয়ন থাকতে পারে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন দায়িত্বশীল জিজ্ঞেস করতে নয়, বলেছেন আলেমদেরকে জিজ্ঞেস করতে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আহলুল যিকর, আহলুল ইলম, আহলুল কোরআন, কোরআন হাদিসের ইলম যাদেরকে আছে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। হ্যাঁ, তবে এটা ঠিক যে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন আহলু ইলমের ফতোয়ার সঙ্গে না হয়, তাহলে দায়িত্বশীলের আনুগত্য করাটাও ফরজ হয়ে যায়। এই বিষয়ে হাদিস এসেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার কথা শুনে সে আল্লাহর কথা শুনল। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমার কথা মানতে অস্বীকার করলো সে আল্লাহর কথা মানতেও অস্বীকার করে ফেলল। ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমির, আমি যে কাউকে আমির করে পাঠাই, তার কথা শুনে সে আমার কথা শুনলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের কথা শুনতে আপত্তি করলো এবং অস্বীকার করলো, নাফরমানি করলো, সে প্রকৃতপক্ষে আমার কথা মানতে নাফরমানি করলো। এখানে দায়িত্বশীল কথা শোনার ব্যাপারটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাগেইন উলুল আমর বলতে আল উলামা ওয়াল উমারা। এবং আল্লাহ এবং তার রাসূলের কথা মানাটা আনকন্ডিশনাল, দায়িত্বশীলের কথা মানাটা কন্ডিশনাল। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার কোনো বিপরীত কথা হুকুম দেয় তাহলে সেটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামা তাআতু ফিল লাইসা হুনাকা তাআ ফিল মাসিয়া। তাইব তাইব এখানে অনেকগুলো জিনিস এসেছে। আমরা দায়িত্বশীলের আনুগত্য করার গুরুত্ব পেলাম, আবার আহলু ইলমের পক্ষ থেকে দ্বীনি তাওজীহ নেওয়ার গুরুত্ব পেলাম। দ্বীনি হুকুম জানার ক্ষেত্রে দ্বীনি নির্দেশ যদি কন্ট্রাডিকশন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দ্বীনি কথার বাইরে হয়ে গেলে দায়িত্বশীল আনুগত্য সেখানে করা যাবে না। ওকে, তারপরে হচ্ছে আরেকটি কথা এসেছে যে জামাতবদ্ধ হয়ে থাকা, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায়, বাইয়াতের সঙ্গে থাকা, বাইয়াত থেকে বেরিয়ে যায়, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করে। যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায় তার গর্দান থেকে সে ইসলামের রজ্জুকে খুলে ফেলে। এই সমস্ত কথা আপনারা শুনেছেন। এগুলোর অর্থ কি? এখন জামাত বলতে আমাদের সমাজে যে কিছু কিছু দ্বীনি সংগঠন আছে, দ্বীনের কাজের জন্য তারা যে জামাত বানায়, এটা কি এই জামাতকে বোঝানো হয়েছে কিনা হুবহু? যে এই জামাতে যোগ দিয়েছিল, শপথ করেছিল, সেখান থেকে সে বেরিয়ে গেল, এখন জাহিলিয়াতে মৃত্যুবরণ করে ফেললো। এটা অনেকেই মানে ঠিক এক্স্যাক্টলি এখানে নিয়ে ফিট করে দেন। ব্যাপারটা এত সংকীর্ণ নয়। যে কনটেক্সটে হাদিসগুলো এসেছে সেটা হচ্ছে, মনে করেন সাহাবাই কেরামের জামাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন, সবাইকে সেখানে বায়াত করতে হবে, তাই না?
সেখানে যদি এখন কেউ বলে যে না আমি বায়াত করব না, বায়াত করে আবার বায়াত থেকে বের হয়ে গেল এবং আমি এই সাহাবাদের জামাতে থাকবো না, আমি আলাদা একটা জামাত করব, তার এই রাইট আছে না? কিন্তু বর্তমান জামানায় এরকম ঐক্যবদ্ধ কোন মুসলিম উম্মার কোন জামাত আছে? তাহলে এখানে এক্স্যাক্টলি ওই স্পিরিটে ঢুকাই দেওয়া যাবে না। অনেকে এখানে ডিফিট করে দেন, এখানে 3টা জামাত থাকতে পারে, 5টা জামাত আছে, 10টা আছে, কোন দেশে 20টাও আছে। এখন এইখানে এক জামাত থেকে চলে গেলে খালাস জাহিলিয়াতের মৃত্যু হয়ে যাবে তার, এটা বলা টু মাচ হয়ে যাবে। তবে তার অর্থ এই যে এখন কেউ কেউ বলেন যে না কোনো জামাতেরই দরকার নাই, প্রত্যেকে একলা একলা থাকো। এটাও আবার এরকম একা একলা প্রত্যেকে থাকলে ইসলামের কাজ করা যাবে? যে কোনো তরিকে কাজ করতে হলে আবার একটু জামাত মতো থাকা লাগবে। যেহেতু আসল জামাতটা নাই, মেইন জামাতের বডি উম্মতের নাই, এখন ইসলামের কাজ করার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন তরিকায় যদি মানুষ বিভিন্ন জামাত তৈরি করে, তাহলে এটা ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে। অনেকে মনে করে না এগুলো ঠিক না, এগুলো 72-73 তরিকার ইত্যাদি। তো তাহলে সবাই ছেড়ে দেন, খালি লোক কতগুলো জমায়েত হয়ে গেলে হলো নাকি? ইসলামের কাজ করার জন্য তো সংঘবদ্ধ হওয়া দরকার আছে। 3 জনে মিলে, 10 জনে মিলে, 100 জনে মিলে যদি কিছু কিছু করে পয়সা দেয়, অনেক পয়সা হয়। কিছু কিছু লোকে যদি এইভাবে সুন্দর করে প্ল্যান করে দাওয়াতি কাজ করে, মানুষকে তার বিয়ে দেয়, একটা সুন্দর ক্লাস পরিচালনা করে, সবকিছুর জন্য কিছু লোকের দরকার আছে। একটা মসজিদ চালাইতে হলেও তো কয়েকজন লাগে না, খালি একজনে চালাইতে পারে। তাহলে এই জামাতের এই স্পিরিটটা ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট। যদিও আসল জামাত নাই বিদায় টেম্পোরারিলি এই সমস্ত ছোটখাটো জামাতের অস্তিত্বটা ইসলামী শরীয়ত সম্মত আছে নাকি ইসলামী শরীয়তের বিরোধী কাজ? শরীয়ত সম্মত কাজ। তবে এখানে মাঝে মধ্যে হেজবিয়া সৃষ্টি হয়। হেজবিয়া মানে কি? আমার দল, আমার পার্টি সবচেয়ে উত্তম, আমার কাজটা একমাত্র নবিয়ালা কাজ, আর সবগুলো নবিয়ালার বাইরের কাজ, এরকম ক্লেম করে না লোকেরা। দিস ইজ রং। আপনি এই তরিকায় কাজ করবেন, তারা এই তরিকায় কাজ করে, সবার মধ্যেই কিছু না কিছু ভুল আছে, সবার মধ্যেই কিছু না কিছু ভালো আছে, তাই না? উচিত হলো যে আমরা একে অপর প্রত্যেককে নিজস্ব আত্মসমালোচনা করা, আমার ত্রুটি কোথায় আছে, কিভাবে উন্নত করতে পারি, আর কোথায় ভালো আছে সেটাকে আরো ছড়িয়ে দিতে পারি। আর আরেকজন, আরেকটা দল, আরেকটি তরিকা, আরেকটি সংগঠন আরেকভাবে কাজ করছে, তাদের যদি আমি মনে করি কিছু জিনিস ত্রুটি হচ্ছে, আমি ইখলাসের সাথে নসিহত করতে পারি, আপনারা তো কিছু ভালো কাজ করেন, কিন্তু এই কাজটা একটু অ্যাড করলে ভালো হয় কিনা। এরকম পজিটিভ মাইন্ড নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে এর মধ্যে কোনো আইব নেই, কোনো ক্ষতি নেই। কিন্তু আবার যদি ভ্যারি তাআসসুব সৃষ্টি হয়ে যায়, একদম বড় ধরনের, যে না আমারটাকে যে কোনো মূল্যে ডিফেন্ড করতে হবে আর বাকি সবগুলোকে যে কোনো মূল্যে কন্ডেম করতে হবে, এই ধরনের বাড়াবাড়ি কিছু কিছু লোকে করে। কিছু কিছু লোকে বাড়াবাড়ি করে বিলাই সব জামাত খারাপ, আপনি এই ফতুয়া দিবেন বসে বসে, আর যে কোনো জামাতে যাইও না, তাহলে আসল ইসলাম হয়ে গেল। তো উম্মতের জন্য কাজ করবে কে? কিভাবে একলা একলা কে কি করতে পারবে? তো এটাও জামাত স্পিরিটের খেলাফ। এই জন্য লা ইসলামা ইল্লা বিল জামা, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলেছেন। হ্যাঁ, এটা ঠিক। এই জন্য বলে যে আমরা যে তরিকা আমাদের একটা বানিয়েছি, ওনারা যে তরিকা ওনাদের একটা বানিয়েছে, এইটার কথাই, এই তরিকার কথাই বলা হয়েছে কোরআন হাদিসে, এর বাইরে কিছু না, এরকম নয়। কিন্তু জামাতের স্পিরিটটা যেহেতু আসলটা নাই, এখন টেম্পোরারিলি যা আছে, আমি যেটাকে ভালো মনে করছি সেটার সঙ্গে কিছু কাজ আমি করি, আর তাদের মধ্যে কোনো ত্রুটি থাকলে সংশোধনের চেষ্টা করি, আর অন্যদের বিরুদ্ধে উঠে পড়ে লাগি না। হলো একটা পজিটিভ অ্যাটিটিউড। এরপরে আরেকটা আসে, এখন এই দায়িত্বশীল বলতে কারা? এর মধ্যে তো প্রথম প্রাথমিক জামানায় যখন বলা হয়েছে, তখন দায়িত্বশীল বলতে বলা বোঝানো হয়েছে উম্মতের যারা খলিফা হবেন, খলিফার আন্ডারে যারা ইসলামী রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। এখন ওই জিনিসটা তো বর্তমান জামানায় যে রাষ্ট্র ব্যবস্থা আছে, কোন কোন দেশে এই ইসলামী তরিকার রাষ্ট্র ব্যবস্থা আছে? কোনো দেশেই নাই। সেটা কাজে হুবহু কোনো রাষ্ট্রীয় শাসক যদি বলে যে দেখো হাদিসে এগুলো বলছে, আমার কথা এরকম করে মানো, আর সে করে সবচেয়ে বড় দুর্নীতি, তাহলে তো হবে না। কুফরান বাওয়াহান, যদি কুফর বাওয়াহ সুস্পষ্ট কুফর দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করতে হবে কিনা? করতে হবে। তো এই যে অনেকগুলো গাইডলাইন আমরা পেলাম, এগুলোকে আমরা একটু ব্যালেন্স আকারে বোঝার চেষ্টা করি। কোনো সময় যদি মানুষের কাছে এই কমপ্লিট পিকচার না থাকে, কম্প্রিহেন্সিভ পিকচার না থাকে, একটি ভেরি ন্যারো একটা আঙ্গিকে খুব একটা সংকীর্ণ চিন্তা করে মানুষ কোরআন হাদিসগুলোকে ফিট করতে চায়, এটা কিন্তু আসলে ইনসাফের কথা হয় না। একটা ওপেন
মাইন্ড নিয়ে কোরআন হাদিসকে বোঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যে আমার তরিকার সঙ্গে 100% মিলল কি না মিললেও জোর করে মিলানোর চেষ্টা করি, এটা যেন আমরা না করি। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমরা যে কোনো কাজই করি তার পক্ষে, যেটা আমি বললাম যে এখন যে সমস্ত ইসলামী সংগঠনগুলো বা ইসলামী দলগুলো বা ইসলামিক গ্রুপগুলো কাজ করে, এই কথাগুলো তাদের 100% না মিললেও তাদের পক্ষে কিছু না কিছু তো আছে, যতটুকু আছে ততটুকু গ্রহণ করার রাইট তাদের আছে। কিন্তু এর চেয়ে বেশি তারা যদি 16 আনা ক্লেম করে আর সেটাকেই একমাত্র খাঁটি মনে করে, বাকিগুলোকে তারা মোকাবিলা করা শুরু করে দেয়, তাহলে এটা রাইট হবে না, এটা ইনসাফ হবে না। মোটামুটি আমরা এখানে মেইন জিনিস ছিল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এবং দায়িত্বশীলদের আনুগত্য করা। এখন আসলো যে আনুগত্য করার ক্ষেত্রে যদি এখানে কোনো ডিসপিউট সৃষ্টি হয়ে যায়, কোনো বিষয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়ে যায়, তখন কি করা যায়? ওকে, সেটা হচ্ছে ইন্নামা তাআতু ফিল মারুফ। তাহলে নেক কাজে, মারুফ কাজে একমাত্র আনুগত্য। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নির্দেশ মানা অন্যায় হয়ে যায়, আল্লাহর নির্দেশের বরখেলাফ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, এইরকম কোনো দায়িত্বশীলের, কোনো আমিরের, কোনো শাসকের কোনো নির্দেশ মানা যাবে না। কোনো শাসক যদি অন্যায়ভাবে বলে যে একে গুলি করে মারো, এখন সে লোকটা গুলি করে মারার উপযুক্ত কোনো অপরাধ করেনি, তাহলে এই কথা শোনা, এই কথা মানা তার জন্য জায়েজ আছে না? কিন্তু উম্মতের সিচুয়েশন কি এখন? সুবহানাল্লাহ, যারা এগুলো করে আর করায়, এই যে এতক্ষণ আলোচনা শুনলেন, তারা এগুলো শোনার জন্য কোনো চিন্তা করে? কোনো খবর নাই। কি যে করে, তার প্রমোশন পাওয়ার জন্য, তার চাকরি ঠিক রাখার জন্য যদি 50 জন মারতে হয়, 100 জন মারতে মেরে দেবে। আমার কি দোষ, আমাকে মারতে বলছে, আমি তো চাকরি করে দিলাম মারি, বাস হয়ে গেল। ইয়া আল্লাহ, ইন্নামা তাআতু ফিল মারুফ, শুধু ন্যায় কথা শোনা যাবে, এর বাইরে কোনো কথা শোনা যাবে না। সে তোমার যত বড় শাসক, যত বড় নেতা হোক, যত বড় দায়িত্বশীল হোক। পরের পয়েন্টে আসলো ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে ডিসপিউট হয়, এমনকি ইসলামী কোনো গ্রুপের ভিতরেও যদি এরকম বিভিন্ন রকমের মতামত, বিভিন্ন রকমের ফতোয়া, ওপিনিয়ন সৃষ্টি হয়ে যায়, কোনো বিষয় এটা কি জায়েজ হবে কি জায়েজ হবে না, এই তরিকা ইসলাম সম্মত না, ইসলামের খেলাফ কাজ হয়ে যায়, তাহলে তোমরা কি করো? নিজেরা ঝগড়া করে করে খুব বেশি ডিবেট না করার দরকার নাই। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে পাঠিয়ে দাও, ওই দিকে নিয়ে যাও। তা আল্লাহর সঙ্গে কি আমাদের কথা হবে নাকি? টেলিফোন করা যাবে আল্লাহ তাআলার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে টেলিফোনে কথা বলা যাবে না। তো কোথায় যাবো? আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি? কোরআনের কাছে যাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার অর্থ কি? হাদিস সুন্নাত থেকে নেব। কোরআন হাদিসের সব কথা কি বলে দেওয়া হয়েছে না বলা হয়নি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে জরুরি কোনো মূলনীতি বলা থেকে আমি ছাড়ি নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিসের সাগর এবং সুন্নাত তরিকা রেখে গিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা আমরুম মিনাল্লাহ আযজা ওয়া জাল, এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বিআন্না কুল্লা শাইইন তানাজা আন-নাস ফীহি মিন উসুলুদ্দীন ওয়া ফুরুইহি, যে মানুষের মধ্যে দ্বীনের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো, অত্যন্ত জরুরি বিষয়গুলো হোক, অথবা দ্বীনের শাখা প্রশাখা কোনো মাসালা মাসাইল ইত্যাদি যে কোনো বিষয় হোক, তাদের উচিত আন ইয়ারুদ্দা তানাজু ফি যালিকা ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, ঝগড়া ফাসাদ না করে কোরআন হাদিস খুলে খুলে বসুক, পড়ুক, বের করে নিক সেখানে কি বলা হয়েছে, ওখান থেকে নেক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, হে উম্মত, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় ইখতিলাফ সৃষ্টি হয়ে যায়, তাহলে এর হুকুম আল্লাহর কাছে পাঠিয়ে দাও। কোরআন খুলো, কোরআনের ব্যাখ্যা হাদিসকে খোলো। ফামা হুকম হাকামা বিহিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া শাহিদা লাহু বিসসিহহা ফাহুয়াল হক, যে হুকুমটা কোরআন থেকে পাওয়া যাচ্ছে আর সহিহ সুন্নতের দ্বারা পাওয়া যাচ্ছে সেটাই হক, এর বাইরে তোমরা যেও না। ওয়া মাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, কোরআন হাদিসের হক কথা বলার পরেও আরেক অপিনিয়নের দিকে যাবা? হকের পরে আর গোমরাহি ছাড়া কি আছে বলো? আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, ফামাযা বাদাল হাক্কি
ইল্লা দলাল, হকের পরে আরেকটি অপিনিয়নের দিকে যাও, সেটা তো দলাল, গোমরাহি নিশ্চিত। তো এরপরে আয়াতটাকে আল্লাহ বললেন যে এরকম আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত দাও, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এই কথার দ্বারা ইমাম ইবনে কাসির বলেন ফাদাল্লা আলা আন্না মান লাম ইয়াতাহাকাম ফি মাহাল্লিন নিজাইল কিতাব ওয়াস সুন্নাহ, এটা এই আয়াতে বোঝা গেল যে এই ব্যক্তি কোন সময় ইখতিলাফ হয়ে গেলে, বিভিন্ন মতবিরোধের সৃষ্টি হয়ে গেলে কোরআন এবং সুন্নাহর দিকে যায় না, ওয়ালা ইয়ারজিউ ইলাইহিমা, এবং সেদিকে আসে না, ফিযালিকা ফালাইসা মুমিনান বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, সেই ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নেই, সব শেষ। কারণ ইখতিলাফ করতে গিয়ে গায়ের জোরে চাপিয়ে দেয়, বিভিন্ন মতামত নিয়ে আসে, কোরআন হাদিসের কোন দলিল খুঁজে বের করে ওই পক্ষে কথা বলে না, তার বিপক্ষে চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন এরকম করে যদি তোমরা ফয়সালা করে ফেলো কোরআন হাদিসের কাছে গিয়ে, যালিকা খাইর, এটাই তোমাদের জন্য কল্যাণকর কাজ। এর বাইরে চলে গেলে কি হবে? ক্ষতি হয়ে যাবে, তোমাদের দুনিয়া আখিরাতের ক্ষতি হবে, ঈমান আমালের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে, ত্রুটি হয়ে যাবে। এটাই খায়ের ও আহসানু তাউইলা। আর এটার কারণে এই কর্মসূচি, এই তরিকা, এই মেথোডোলজি অ্যাডপ্ট করলে যে কোরআন হাদিসের বাইরে যাব না, তাহলেই তোমাদের পরিণাম ফলটা খুবই উত্তম হবে, তোমাদের আউটকাম ভালো হবে, তোমাদের পরিণতি খুব ভালো হবে। তা না হলে পরিণতি কি হবে? খারাপ হয়ে যাবে। এই বিষয়টা অনেক বড় বিষয়, আল্লাহ তাআলা এটা মোটেই পছন্দ করবেন না। কোন বিষয় ইখতিলাফ করে কোরআন হাদিসের বাইরে নতুন একটা মত জোগাড় করে নিয়ে আসে, অমুক তো বলেছেন এই কথা, উনি তো অনেক বড় আলেম। আল্লাহ তাআলা এখানে আসল রেফারেন্স কি আলেমকে দিয়েছেন? আসল রেফারেন্স কি? কোরআন এবং হাদিস। রেফারেন্স যদি আলেম ওলামাদের কাছে যেতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তুমি না জানলে আলেমকে জিজ্ঞেস করো, এলেমওয়ালাকে জিজ্ঞেস করো, কোরআনওয়ালাকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে জেনে নাও। এখন ওই ব্যক্তি কিন্তু রেফারেন্স না, আলেম রেফারেন্স না, আলেমের কাছ থেকে রেফারেন্স শুনবেন কোরআন হাদিসে কি আছে, পার্থক্যটা বুঝতে পেরেছেন? আলেম ফতোয়া দিয়েছেন, উনি বলছেন এইটাই জরুরি না, এইটাই আসল কথা না, আসল রেফারেন্স না। আসল রেফারেন্স কি হবে? কোরআন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াহিলু লিআহাদ আন ইয়াকুলা আও ইফতিয়া বিরাইনা মা লাম ইয়ালাম মিম্মা কুলনা, যে কারোর জন্য জায়েজ নাই কোন মুফতি ইমাম আলিম ফতোয়া দিবে যে ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, যতক্ষণ না না জানবে যে আমি কিসের ভিত্তিতে বলেছি, আমার রেফারেন্স কি কোরআন এবং হাদিস, এটা না জেনে খালি আমার কথা বলে ফতোয়া দিবে, তার জন্য জায়েজ নাই। এটাই হলো আসল স্পিরিট। আলী রাদিয়াল্লাহু আনহু, উনি একবার যে যুদ্ধ হয়ে গেল, জঙ্গে জামাল, আপনারা শুনেছেন, উস্ট্রের যুদ্ধ। তালহা ইবনে জুবাইর এক পক্ষে ছিলেন মা আয়েশা সহকারে, আর উনি আরেক পক্ষে, যুদ্ধ হয়ে গেল। আসলে যুদ্ধর আগের দিনের খবর আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা এবং জুবাইরকে নিয়ে বসছিলেন, বসে তারা একটা কম্প্রোমাইজে চলে আসছেন, যুদ্ধ হবে না। কিন্তু মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, এই যে ইহুদি ছিল, ইসলাম কবুল করলো মুনাফিকি করার উদ্দেশ্যে। সে দেখলো যে আল্লাহ, যুদ্ধ তো হবে না, কি করা যায়? তখন যখন তালহা এবং জুবাইর সকাল সকাল নামাজ পড়তে উঠছে, দুইজনকে তীর মেরে হত্যা করে ফেললো। আর খবর রটিয়ে দিলে, দেখো আলী তাদের সঙ্গে রাত্রে কম্প্রোমাইজ করলো, আর এখন রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করে ফেলেছে। এই তো যুদ্ধ শুরু হয়ে গেল, ভুল বুঝাবুঝি। পরে যাই হোক, আপনারা জানেন যে যুদ্ধ শেষে তারা পরাজিত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে বুঝালেন যে আল্লাহর নবী না বলছেন যে কোনো মহিলা নেতৃত্ব দিলে আল্লাহ খায়র বরকত দিবেন না। মা আল্লাহ কাউমুন আল্লাহ লান ইয়াফলাহ কাউমুন আল্লাহ আমরাহু ইমরাআতান, যে মহিলাকে কোনো কাউম দায়িত্ব দিল, জাতির দায়িত্ব দিল, সেই জাতি কখনো কামিয়াব হবে না। তা আপনি কিভাবে নেতৃত্ব দিলেন? মা আয়েশা বুঝতে পেরেছেন, তিনি অনেক কাঁদলেন, আল্লাহর কাছে তওবা করলেন, সারা জীবন কেঁদেছেন এই জন্যে। পরে সাহাবীরা বুঝতে পেরেছেন। তো সেখানে এক লোক
ছিল ওই ক্যাম্পের মধ্যেই, আমি তার নামটা ভুলে গেলাম, তাকে ডেকে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আমি এই যে খলিফা আছি, অনেকগুলো হাদিস আজকে এখানে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন না, এখন ওনার বিরুদ্ধে বিদ্রোহ করা, যুদ্ধ করা কি জায়েজ আছে? না। বললেন যে কোনো আমির যদি হয়ে যায়, নির্বাচিত হয়ে যায় বা যে কোনো ভাবে দায়িত্ব পেয়ে যায়, তাহলে পরে যারা আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাগী হবে, তারা বিদ্রোহী হবে। তোমরা কি হাদিস শুনো নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আলী, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা বাগী, বিদ্রোহী। তার মানে তুমি তোমার খেলাফতের দায়িত্ব কায়েম করে যাও। মা আয়েশাকে তিনি হাদিসে শুনিয়েছেন, তিনি খুবই অনুতপ্ত হয়েছেন। তো ওই লোকটা তখন বলল যে দেখেন, আপনি তো বললেন ঠিকই, কিন্তু আমি তালহা এবং জুবায়ের যারা আশারায়ে মুবাশশারা দুনিয়ায় বসে জান্নাতের খবর পেয়েছেন, তারা এরকম একটা উল্টাপাল্টা কাজ করবেন আপনার বিরুদ্ধে, একটা ক্যাম্প খাড়া করিয়ে, আমি এটা জীবনেও বিশ্বাস করব না। তালহা এবং জুবায়ের মতো লোক আপনার বিরুদ্ধে আরেক ক্যাম্পের নেতৃত্ব দিয়েছেন, কাজে আমি মনে করি আই এম নট রং। তাদের দলিল কি কোরআন হাদিস না তালহা জুবায়ের? তালহা জুবায়ের। তখন তিনি বললেন যে আল হাক্কু মালবুসুন আলাইক, তুমি হক বুঝতে পারলা না, তোমার কাছে হকটা কনফিউজড হয়ে গেল। ইনাল হাক্কা লা ইউরাফু বির-রিজাল, মানুষ দ্বারা হক চিনে নিও না। অমুকে বলেছে, অমুক উনি যেহেতু হক বলছে ওইটাই হক, ওনার কারণে হক, এইটা ইসলামিক প্রিন্সিপাল না। আরিফুল হক তারিফ আহলা, তুমি আগে হক প্রিন্সিপাল চিনো, এরপরে দেখবা যে এই হকওয়ালা কে, পরে আগে মানুষ ঠিক করে নিও না। অমুক হুজুরে বলছেন, আর কোনো কথা দরকার নাই আমার, খালাস হয়ে গেল। কোন কিতাবে আছে, কোন আয়াতে আছে, কোন হাদিসে এই দলিলের দরকার? আমাদের সমাজে এই দ্বীনি জ্ঞান চর্চার ক্ষেত্রে একটা বড় ত্রুটি। বাপ দাদার আমল থেকে করে আসছে, এখন কি বলতেছেন নতুন করে আরেক হাদিস নিয়ে আসছেন? এরকম লোকেরা বলে না, বলে। এটা কি জ্ঞানের কথা, এলেমের কথা? এই কথা বলার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলি, আলাইকুম বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতে রাসূলি। তো আমাদের দেশে এখন আধুনিক জমানায়ও কোন কোন সময় একজন বড় আলেম পাওয়া গেল, হয়তোবা তিনি এরকম একটা ফতোয়া দিয়েছেন, ওইটাই দলিল হয়ে গেছে, আর কোনো দলিলের দরকার নাই, ওই যে এত বড় আলেম বলেছে, খালাস। এটা ঠিক নয়। অনেক বড় বড় আলেমেরও জাল্লাতুল লিসান হয়েছে, জাল্লাতুল কালাম হয়েছে, জাল্লাতুল ফাতোয়া হয়ে, জাল্লা মানে হলো পিটফল, মিস্টেক হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে। এরকম অনেক ইমাম, বড় বড় ইমামদের দুই একটা মাসালায় ওনারা মিস্টেক করেছেন, পাওয়া গেছে বহু। এগুলা নিয়ে ফুকাহায়ে কেরাম কিতাবও লিখছেন যে কোন বড় আলেম কোনটা মিস্টেক করেছিলেন, উম্মতের সবাই ডিসএগ্রি করেছে যে এটা এটা ঠিক নয়, কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন। ফর এক্সাম্পল, এই জমানায় মনে করেন মর্গেজ দিয়ে বাড়ি কিনা, কোন কোন আলেমের পক্ষে ফতোয়া দিয়েছেন, পেয়েছেন কিনা? আছে না? কিন্তু মেজরিটি আলেম কোরআন হাদিসের ভিত্তিতে সুদ যে কবিরা গুনাহ জায়েজ নাই, এটা যে অনেক বড় কবিরা গুনাহ, এই বিষয়ে কোরআন এবং হাদিসে কি পরিমাণ বক্তব্য আছে? বহু, প্রচুর পরিমাণ। এখন একজন আলেম ফতোয়া দিয়ে ফেললো, আপনি তার ফতোয়া নিয়ে দৌড় দিলেন, তার দলিল দেখেছেন? এই যে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন যে সুদ হারাম, তবে একটা মর্গেজে থাকার বাড়ি কিনা জায়েজ আছে, কোন হাদিসে বলছে বলেন? যে সমস্ত ভাইরা কিনে ফেলেছেন, সরি, আপনাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয়, সরি। আল্লাহ তাআলা আপনাদেরকে এখান থেকে বের হওয়ার তৌফিক দান করুন। কিন্তু প্রসঙ্গক্রমে একটা এক্সাম্পল আসলো আর কি, যে এই জন্য কোনো ব্যক্তির কথা নিয়ে আমরা যদি বাড়াবাড়ি না করি, বরঞ্চ প্রত্যেকটি মুমিন দেখবো যে এই ফতোয়াটা যদি একটু কেমন মনে হয়, আরেকজন বললেন, আমি এটা যাচাই করি তার দলিলটা কি, কোরআনের কোন আয়াত থেকে তিনি দলিল নিয়েছেন, কোন হাদিস থেকে তিনি পেশ করেছেন। চেষ্টা করি আমাদের তৌফিক অনুযায়ী। হয়তো কেউ কেউ বলবে আমরা কি আর এত কোরআন হাদিস বুঝি নাকি? না বুঝলেও কিছু কিছু জিনিস তো বোঝার চেষ্টা করা দরকার, কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করতে আস্তে আস্তে চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস কি এত জটিল করে দিয়েছেন? কিছু কিছু জিনিস বোঝার জন্য লেখাপড়া করার ব্যবস্থা আছে। তারপরে এখনকার জমানায় তো মাশাআল্লাহ লেখাপড়া করতে যারা চান না তাদের জন্য ব্যবস্থা হয়ে গেছে, খালি বসে বসে দেখবেন আর শুনবেন আর শিখবেন।
কি সুন্দর সুন্দর এই মিডিয়াগুলো এসছে আপনার টিভির মাধ্যমে, তারপরে ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন হক জানার, দিন বুঝার, যে ব্যক্তি গান বাজনা ফায়সা এগুলা তার জন্য যেমন ব্যবস্থা আছে, যে সহিহ কোরআন হাদিস শুনতেছে তার জন্য ব্যবস্থা সহজ হয়ে গেছে। তো আমরা যেখানে ছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা, কোরআন হাদিস অনুযায়ী জীবনের কাজগুলোকে আমাদের দ্বীনি জিন্দেগি যাপনের জন্য সমস্ত মাসাইলের ক্ষেত্রে, অপিনিয়নের ক্ষেত্রে চেক করে করে চলা, কোনো ব্যক্তির দ্বারা শুধু ইনফ্লুয়েসড হয়ে না চলে যাওয়া। যারা এরকম কোরআন হাদিসকে খুব গুরুত্ব সহকারে আমল করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনি কি দেখেননি ওদেরকে, যারা মনে করে, ধারণা করে, ক্লেম করে যে তারা আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে, আপনার আগে যা নাজিল হয়েছে এগুলোর প্রতি ঈমান আনে, অথচ তারা চায় তাগুতি শক্তির কাছে গিয়ে বিচার দরবার ফয়সালা নিতে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছে এগুলোকে অস্বীকার করে, এগুলোকে মেনো না। ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চায় এই লোকগুলোকে খুব বড় ধরনের গোমরাহিতে ফেলে দিতে। তো আল্লাহর তরিকা, কিতাব এবং আল্লাহ নবীর সুন্নাত তরিকাকে বাদ দিয়ে যারা দুনিয়ার অন্যান্য তরিকাকে গ্রহণ করে এবং সেখানে ফয়সালা চায়, এরা আসলে, তারা যে ক্লেম করে তারা ঈমানদার, আসলে তারা ঈমানদার নয়, বরঞ্চ তারা ফয়সালা করে তাগুতি শক্তির কাছে গিয়ে, তাদের তরিকা, তাদের ফর্মুলা অনুযায়ী। এই জন্য মুসলমানদের দেশে যদি কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবনের ফয়সালা না করে, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা না করে, যে আইন দ্বারা তারা পরিচালনা করে সেই আইনটা হচ্ছে তাগুতি আইন, ঠিক কিনা? এই তাগুতি আইন যারা কার্যকরী করে, এটাকে যারা টিকিয়ে রাখে, এটাকে টিকানোর জন্য যারা এই সিস্টেমকে দাঁড় করিয়ে রেখেছে, তারা সবাই তাগুতি শক্তির কাছে যাচ্ছে। তারা কিন্তু আল্লাহর কাছে ঈমানদার হবে না, যতই তারা দাবি করুক। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, আপনি দেখেন না তারা দাবি করে, অথচ তাদেরকে হুকুম করা হয়েছে যে ওগুলোকে অস্বীকার করা, ওগুলোকে মেনো না, কোরআন হাদিসের তরিকা চলে আসো। তাদের কাছে কোরআন হাদিসের তরিকাটা ভালো লাগে না। কোনটা ভালো লাগে? তাগুতি তরিকা ভালো লাগে। তাগুত মানে কোরআন হাদিস বিরোধী, আল্লাহর ইচ্ছার বিরোধী যে সিস্টেম, যে তরিকা, সেটা হচ্ছে তাগুতি তরিকা, খোদাদ্রোহী শক্তি। আসলে শয়তান তাদেরকে বলে যে এইটাই তোমাদের ভালো তরিকা। কোরআন হাদিস পুরোনো জিনিস, 1400 বছর আগের দিনের দিয়ে এখন দুনিয়া চালাবা, মাথা খারাপ নাকি? কোনো উন্নতি হবে না, খালি অবনতি হবে। প্রগতি চায় প্রগতিবাদীরা, কি বলে? কোরআন হাদিস যত দূরে ফেলে দিবে তত প্রগতির সন্ধান অর্জন করবে, আর তত কোরআন হাদিসের কাছে আসবা তত তোমরা ব্যাকডেটেড, পশ্চাৎপদতার দিকে চলে যাবে। এই কথা মুসলমান দেশের শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, মিডিয়া সারাদিন এই লাইনে কথা বলে কিনা? হ্যাঁ, বলে যে আমাদের কপাল পড়ছে তো কোরআন হাদিসের কারণেই, ধর্মের কারণে। ধর্মকে তাড়াতাড়ি বাইর করো দেশ থেকে, তাহলে আমরা উন্নতির চরম শিখরে উঠে যাব। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আর যখন তাদেরকে বলা হয় যে আসো, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে, আর আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেদিকে, তখন মুনাফিক কিসিমের লোকগুলো, মুসলিম সমাজে কিছু মুনাফিক আছে না, এই মুনাফিকগুলো এই রাস্তা থেকে সরে যায়, এই রাস্তাকে তারা বন্ধ করে দিতে চায়। আসলে কোরআন হাদিসের দিকে তারা আসে না। এরকম একজন মুনাফিকের খবর পাওয়া গেছে মদিনা শরীফে। এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল পাওয়া গেছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন
রাজুলুম মিনাল আনসার ও রাজুলুম মিনাল ইয়াহুদ তাখাসমা, মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী মুসলমান কিন্তু তার ইমানের কিছু খলল আছে, আরেকজন ইহুদি, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কোন একটা বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্য বা সম্পত্তি নিয়ে দেন দরবার হয়েছে। এখন ফাজাআল আল ইহুদি ইয়াকুল বাইনি ওয়া বাইনাকা মুহাম্মদ, ইহুদিটা বলল চলো এই বিষয়ের সমাধানের জন্য, ফয়সালা করার জন্য এই কেস নিয়ে আমরা মুহাম্মাদের কোর্টে যাই। ইহুদি বলছে। ওয়াযাকা ইয়াকুল, আর সকল মুসলিম নামধারী লোকটি বলে বাইনি ওয়া বাইনাকা কাব ইবনুল আশরাফ, না তুমি আর আমি চলো কাব ইবনুল আশরাফের কাছে যাই, সে কে বড় এক ইহুদি মদিনা, তার কাছে যাই। তার কারণ কি? কারণ সে হিসাব করে দেখছে যে ইহুদিদের আইনের মধ্যে আর মুসলমানদের আইনের মধ্যে কিছু পার্থক্য আছে। তার কাছে মনে হয়েছে ইহুদিদের আইনটা কাছে গেলে তার ফেভারে রায়টা আসতে পারে, তার পক্ষে রায়টা আসতে পারে, এই জন্য সেই কাজ করেছে। এরপরে আবার কোন কোন রেওয়ায়েতে আসছে যে জামাআতুম মিনাল মুনাফিকিন মিমান আযহারাল ইসলাম, মদিনায় কিছু মুনাফিক ছিল তারা ইসলাম কবুল করেছে বলে দাবি করেছে। এরা দেখা যায় তাদের ভিতরে কোনো যখন বাদানুবাদ হয় অথবা দানা পাওনার বিষয়ে কোনো কেস সৃষ্টি হয়, তখন তারা জাহেলি তরিকায় তারা ফয়সালা করে, এরকম লোকদের কাছে যায়। ইসলামী তরিকায় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা সত্ত্বেও ওনার কাছে আসে না। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় যে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে কাছে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক কিসিমের লোকগুলো তারা আপনার থেকে দূরে চলে যায়, অন্যদিকে চলে যায়, এই রাস্তা তাদের পছন্দ হয় না। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, তখন কেমন হয় বা কেমন হবে যখন তাদের প্রতি কোনো মুসিবত হয়ে যায় তাদের হাতের কামাইয়ের কারণে, মানে এরকম উল্টা পাল্টা তরিকা অবলম্বন করার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে মুসিবত নিপতিত হয়ে যায়, আরো বড় মুসিবতে পড়ে যায়, তখন তারা আপনার কাছে আসবে। জানেন এসে কি বলবে? সুম্মা জাউকা, আপনার কাছে আসবে, ইয়াহলিফুনা বিল্লাহ, এসে কসম করে, আল্লাহর কসম করে বলবে, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা তো আসলে চেয়েছি কি, ইহসান করতে চেয়েছি, আমরা তৌফিক চেয়েছি। অর্থাৎ বলে যে আমরা আসলে তাদের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখা, একটা লাইন রাখা, যাতে তারা মুসলমানদের বিরুদ্ধে না যায়, তাদের সঙ্গে একটা গুড উইল, একটা মানে গুড কানেকশন আমরা রাখি, আমাদের নিয়ত খুব ভালো আছে, তাদের সঙ্গে আমরা একটা সম্পর্ক রাখি, মাঝে মধ্যে গুরুত্ব দেই, তাহলে তারা আমাদের বিরুদ্ধে যাবে না। আপনার কাছে এগুলো বানাই বলে, তাদের মতলব খারাপ স্বীকার করে না। ইহসান আর তৌফিক মানে উভয়ের মধ্যে একটা আমরা দূরত্ব পয়দা না হোক, এরকম একটা সম্পর্ক আমরা রাখতে চেয়েছি। এই জন্য তাদের সঙ্গে মাঝে মধ্যে আমরা এরকম যাওয়া আসা করি, লিঙ্ক রাখি। আসলে তো আমরা ইমানের দিক থেকে আপনার সঙ্গে আছি, বাহ্যিকভাবে তাদের সঙ্গে একটু ডিল করি, আসল ব্যাপারটা হচ্ছে পুরো উল্টো, মুনাফিক। তো আল্লাহ তাআলা তাদের অন্তরের খবরটা ভালো করে জানেন নাকি জানেন না? জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়াইদহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। এই যে এই মুনাফিকগুলোকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় মুসিবতে ছিলেন। তারা অস্বীকার করে না যে আমরা মুমিন থাকতে চাই না, ইসলাম ভালো লাগে না, এটাও বলে না। উপরে দিয়ে বলে যে আমরা একদম খাঁটি মুসলমান। ভিতরে ভিতরে তারা আসলে কুফরের দিকে তাদের অন্তরটা চলে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও তিনি অ্যাকশন নেন না বা তাদেরকে খারিজ করে দেন না। মুনাফিকদের লিস্ট ওনার কাছে ছিল নাকি ছিল না? সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে আমানত রেখেছেন, কি জানি কোনো সময় ভুলে যান কিনা, ওই লিস্ট দিকে চেক করবেন। তিনি সতর্ক থাকেন, কিন্তু ওপেনলি তাদের নাম ডিক্লেয়ার করেননি। এখন তাদের পরিচয় কি মুসলমানদের সঙ্গে? তারাও মুসলমান, এইভাবেই চলে আসে। কিন্তু আল্লাহ নবী জানেন তারা আসলে
মুনাফিক। তিনি কি করবেন, মাঝে মধ্যে এদের উল্টাপাল্টা কার্যক্রম ওনাকে অনেক ক্ষতিগ্রস্ত করে। এরপরেও সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মোরতাদ হয়ে গেছে, হ্যাঁ মোরতাদের শাস্তি কতল। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি হুকুম করেন আমি কল্লা ফেলে দেই। তিনি বলেছেন না, এটা আমি করব না। তাহলে আরব দেশে প্রচার হবে মুহাম্মদ উল্টাপাল্টা হয়ে গেলে নিজের লোককেই কতল করে ফেলে, এই অপপ্রচার ছড়িয়ে দেবে। কাজে আমাকে হজম করতে হবে, আমাকে সবর করতে হবে, আমাকে বরদাস্ত করতে হবে। তো তিনি এই কষ্ট করেছেন। তো আল্লাহ তাআলা ওনাকে বলে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এই লোকগুলা তাদের অন্তরে কি আছে আল্লাহ খুব ভালো করে জানেন। ফাআরিদ আনহুম, হে নবী আপনি তাদের ব্যাপারে আর অতিরিক্ত কনসার্ন হয়ে বা তাদের জন্য একেবারে এত পেরেশান হওয়ার দরকার নাই। এই ব্যাপারটাকে আপনি কিছু ইগনোরও করেন, কারণ এগুলো যদি খুব বেশি তিনি চিন্তাযুক্ত হয়ে পড়েন আর এগুলোকে ডিল করার জন্য, ঠিক করার জন্য উনি সারাদিন সময় দেন, পার্সোনালি বসেন, অনেকক্ষণ বুঝান, খালি অনেকক্ষণ তাদের পিছনে সময় লাগান, আসল কাজ তো হবে না। তো আল্লাহ তাআলা বলে যে এগুলোর পিছনে বেশি সময় নষ্ট করেন না। ফাআরিদ আনহুম, ইগনোর করেন এগুলাকে। ওয়াইযহুম, মাঝে মধ্যে ওয়াজ করে কিছু নসিহত করেন। অকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, আর তাদের সঙ্গে তখন বসার সুযোগ হয় কোনো সময় যদি হয়, তাহলে আপনি তাদেরকে পার্সোনালি কিছু নসিহত করে ছেড়ে দেন, আপনি হক আদায় করে দেন। কাওলাম বালিগা, আপনি সুস্পষ্টভাবে বলে দিন, দেখো তোমরা যে এগুলো উল্টাপাল্টা করেছ তোমরা তো নিজেরাই বুঝো, আমি পাবলিকলি বললাম না, তোমাদেরকে সাবধান করছি, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবা। কিন্তু আপনি তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে নিয়ে যখন বলবেন, সুযোগ হবে, আপনি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিবেন যে তারা মুনাফিকি করছে, তারা যেন আল্লাহর ভয় করে, বাস, এবং লিভ ইট হিয়ার। এর চেয়ে বেশি পেরেশানি আপনি করবেন না। আপনি আপনার বড় দায়িত্ব আছে, মুসলমানদেরকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। তাহলে এই মুনাফিক মদিনায় কি মেজরিটি ছিল না মাইনরিটি ছিল? মাইনরিটি, অল্প কিছু। আর মেজরিটি ছিল ভালো মুসলিম। এখন আমরা কোন জমানায় আসছি? সুবহানাল্লাহ। যদি সত্যিকার ইসলামের পক্ষে আর বিপক্ষে একদম হক ফয়সালা করা হয়, তাহলে দেখা যাবে যে মুসলমানদের কয়জন টিকে, আমরা মেজরিটি কোন পর্যায়ে যাই আর মাইনরিটি কোন দিকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ করুন। আমাদের জীবনে কমপ্লিটলি মুনাফিকি না থাকলেও পার্শিয়াল মুনাফিকি মুসলমানদের ভিতরে ভর্তি আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে কমপক্ষে আমার স্বার্থে লাগলে সেখানে খবর আছে। এমনি আমার স্বার্থের মধ্যে কন্ট্রাডিকশন না হলে ইসলাম খুব ভালো জিনিস। যে আমার স্বার্থের সঙ্গে লেগে যাবে তখনই কিন্তু দেখা যাবে যে আর না, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে আমাদের আর দেরি করা মানে লাগে না। তখন আমরা ঈমান আর নিফাকের এক মহা পরীক্ষার মধ্যে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিফাক থেকে বাঁচিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাক।